টুয়েলভ ফেল মুভিটা তো আপনারা সবাই দেখছেন, অনেক মোটিভেটও হয়েছেন, অনেক ইন্সপায়ারও হয়েছেন। এই মুভির রোল যদি বাংলাদেশে প্লে করতে চান তাহলে আপনার ফলাফল বরাবরের মতনই 0-0-0-0 হবে। এই কারণে হবে, যদি সময় থাকে তাহলে আমার ভিডিওটা একটু দেখেন, পরবর্তীতে ভিডিও দেখার পর আপনি মন্তব্য করবেন, শর্টকাট ভিডিও দেখে মন্তব্য করবেন না। এই কারণে 0-0 হবে বলছি। প্রথমে আমি বলি যে বাংলাদেশের যে পলিসি, বাংলাদেশের যে ম্যানেজমেন্ট, যারা বড় বড় চেয়ারে বসে আছে, যাদের সিগনেচারে আপনার চাকরি হবে, আপনি পরীক্ষা টরীক্ষা দিলেন, স্কুল কলেজ করলেন, এক্সাম সবকিছুই ক্লিয়ার কাট করলেন, পাশও হইলেন, এখন আপনার কি তাদের সিগনেচারে আপনার চাকরি হবে, ইন্টারভিউ দিতে গেলেন। এখন তারা প্রথমেই দেখবে কি জানেন, আপনার কাছে টাকা আছে কত, আপনি তাদেরকে কত অফার করতে পারবেন। আপনি তাদের কাছে যেতে হলে আপনার লোকও লাগবে, আপনার টাকাও লাগবে, দুটাই প্রয়োজন। এখন যে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে যাওয়া লোক, তার কাছে কি এত টাকা আছে বা এত বড় বড় লোক আছে? তো সেক্ষেত্রে যদি আমরা বাংলাদেশে এই রুলটা প্লে করি তাহলে আমাদের ফলাফল 0 হবে, ঠিক আছে? আর যারা বড় বড় চেয়ারে আছে তারা কখনোই চাইবে না যে আপনার মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেরা ফ্রিতে চাকরি পাক, তারা দেখবে টাকা। হ্যাঁ, তারা কখনোই পরামর্শ করবে না। মনোজকে তো তারা পরামর্শ করে চাকরি দিয়েছিল যে না, ছেলেটা ভালো, সচ্চরিত্র, তাকে চাকরি দিলে দেশের উন্নয়ন হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশে যারা উপর লেভেলে আছে বা যারা দায়িত্বে আছে চাকরি দেওয়ার, যাদের সিগনেচারে চাকরি হবে, তারা কখনোই এটা করবে না। ফার্স্ট গেল এটা। সেকেন্ড হচ্ছে, মুভিতে যে গৌরী বাই যেই অবদানটা রেখেছে, এরকম গৌরী বাই তো বাংলাদেশে আনাচে কানাচে কোথাও মিলবে না। একবারে বাটি চালান দিলেও পাওয়া যাবে না। এই কারণে পাওয়া যাবে না যে সাপোজ বাংলাদেশের যে বড় ভাইরা প্রাইভেট পড়ায়, সেখানে যদি একটা ছেলে সাপোজ মাসিক বেতন 1000 টাকা, সেখানে একটা ছেলে বা মাসে তার ফ্যামিলি ক্রাইসিস, এই জন্য সে 700 টাকা দিল বা 800 টাকা দিল, সেক্ষেত্রে ওই বড় ভাই কি করবে, তার সহপাঠীর কাছে বলবে যে এমুকে আমাকে 700 টাকা দিছে বা 800 টাকা দিছে, ওকে বলবা নেক্সট মান্থ থেকে যাতে আমার প্রাইভেটে না আসে। আমি বললে তো লজ্জা পাবে, তোমরা বলে দিও। তো সেই ক্ষেত্রে একজন ফ্রিতে পরামর্শ দিবে, ফ্রিতে নলেজ দিবে, ফ্রিতে পড়াইবে, এইরকম গরিবাই তো বাংলাদেশে ইম্পসিবল, প্রশ্নই আসে না। হ্যাঁ, এটা গেল সেকেন্ড। থার্ড নিলাম ফ্যামিলি। এরকম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যে গার্জিয়ানরা আছে বা সদস্যরা আছে, তারা কখনোই চাইবে না বা কখনোই দিবে না, কারণ তাদের সাধ্য কুলাবে না যে একটা ছেলে, সে আমার পরিবারে টাকাও দিবে না, সে তার মতো ইনকাম করবে, সে তার মতো বড় হবে, এরকম সুযোগ নাই। কারণ তার পরিবারটাকে 100% তাকে কেয়ার করতেই হবে, তাকে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, তার পরিবারের সাথে থাকতেই হবে, সময় দিতেই হবে, সবকিছু দিয়েই আসলে পরিবারটাকে গুছিয়ে রাখতে হবে। এরকম সুযোগ নাই যে আপনাকে ছেড়ে দিয়েছে পরিবার, আপনি কাজ করেন, আপনি আপনার মতো পড়াশোনা করে বড়। ওইরকম সাপোর্ট এরকম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কখনোই আশা করা যায়নি। ফোর্থ হচ্ছে আপনার শ্রদ্ধের মতো এরকম গার্লফ্রেন্ড। আল্লাহ, এরকম গার্লফ্রেন্ড তো ইম্পসিবল, কখনোই সম্ভব না। হ্যাঁ, শ্রদ্ধে তো মোটামুটি ভালো, হ্যাঁ, উচ্চ লেভেলের উচ্চবিত্ত ফ্যামিলির একজন মেয়ে। সে তো কখনোই, মানে বাংলাদেশের মেয়েরা তো কখনোই চাইবে না এরকম নিম্ন মধ্যবিত্ত একটা ছেলেকে সে ভালোবাসবে, তাকে সময় দিবে, তাকে সাপোর্ট করবে, এটা তো কখনোই সম্ভব না। আর যারা মধ্যবিত্ত আছে
তারা তো কখনোই চাইবে না যে এরকম নিম্ন মধ্যবিত্ত ছেলেকে চয়েস করবে, তাকে সাপোর্ট করবে, তাকে ভালোবাসবে, তাকে ভালোবেসে আগলে রাখবে। হ্যাঁ, তারা চাইবে যে কার বাপের পুলার টাকা আছে বেশি, তাকে বেশি যত্ন করতে পারবে, তাকে বেশি কাপড় চোপড় সব কিছুতেই মানে হাই সোসাইটিতে তাকে কেয়ার করতে পারবে, সেটাকেই মেয়েরা বেশি প্রাধান্য দেয় আর কি। তো এখানে এই জন্যই বলছি যে এই মুভি দেখে যদি বাংলাদেশের ছেলেরা মোটিভেট হয়ে এই রোলটা প্লে করতে চায়, তাহলে ফলাফল বরাবরের মতোই জিরো হবে। তবে শেষ পর্যন্ত একটাই মেসেজ আছে যে জিরো সে শুরু করনা, হ্যাঁ, রিস্টার্ট। এই মেসেজটা আসলে সত্যি মানে একটা পাওয়ারফুল মেসেজ। এই মেসেজটা প্লে করলে সব জায়গাতেই সার্থকতা পাওয়া যাবে, সফলগামী হতে পারবে। হ্যাঁ, তো সবকিছু না পারলে জিরো থেকে শুরু করে। তো আপনাদের মন্তব্য এখন আপনারা করতে পারেন যে আমি কি বলেছি বা এই দিকটা খারাপ বলেছি, এই দিকটা কি। হ্যাঁ, তো আপনারা আপনাদের মন্তব্য করতে পারেন। সবাই ভালো থাকবেন।